এ লিটল প্লান্ট আর একটি সুন্দর পোয়েম। এখানে অবশ্য রাইটারের নাম নেই। তো যাই হোক, এ লিটল প্লান্ট অষ্টম শ্রেণীর জন্য আর কি খুবই গুরুত্বপূর্ণ, অন্যদের জন্য যদি কাজে লাগে। এ লিটল প্লান্ট ইন দি হার্ট অফ এ সিড, একটি বীজের হৃদয়। বীজ মানে যে কোনো গাছের বীজ। Buried deep, so deep, a dear little plant lay fast asleep. মানে buried deep, so deep, খুব গভীরে, বীজের খুব গভীরে কবর দেওয়া আছে। a dear little plant কে, ছোট্ট একটা চারা গাছকে, প্রিয় ছোট্ট চারা গাছকে। lay fast asleep, গভীর ঘুমে একেবারে ঘুমিয়ে আছে। তাহলে বীজের ভিতরে ছোট্ট একটি চারা গাছ গভীর ঘুমে ঘুমিয়ে আছে, মানে তাকে চারার ভিতরে কবর দিয়ে রাখা হয়েছে, একই কথা। Walk, said the voice of the raindrops bright. জলজলে গোল গোল বৃষ্টির ফোঁটা সে নিচে পড়লো এবং সেই চারা গাছটিকে, মানে বীজের গভীরে যে চারা গাছটি আছে তাকে বলল কি, জাগো, জেগে ওঠো। দ্য লিটল প্লান্ট হেয়ার্ড, ওই যে ঘুমিয়েছিল ও কিন্তু বৃষ্টির সেই শব্দটা, ভয়েসটা শুনতে পায়। অ্যান্ড রোজ টু সি, এবং জেগে ওঠে দেখার জন্যে। হোয়াট দি ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, এই পৃথিবীটা, মানে তার কাছে, সে তো বীজ তো অভ্যন্তরে ছিল, বীজের অভ্যন্তরে, সে আউটসাইড ওয়ার্ল্ড অর্থাৎ বীজের বাইরে এসে এই পৃথিবীকে দেখলো এবং তার খুবই মানে ভালো লাগলো। ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড তার কাছে মনে হলো। তাহলে বীজটা ঘুমিয়েছিল, বীজের মধ্যে চারাটা ঘুমিয়েছিল, চারাটা জেগে উঠে বৃষ্টির আহ্বানে জেগে উঠে সে দেখলো পৃথিবীটা অনেক সুন্দর। এভাবে মানে এই পৃথিবীর প্রতিটা প্রাণী কিন্তু মানে ঘুমিয়ে থাকে কোনো বীজের মধ্যে, কোনো একটিমাত্র কোষের মধ্যে, এবং সে বেরিয়ে অবাক হয়, কি অবাক পৃথিবী, কত সুন্দর পৃথিবী, এরকম করে সে অবাক হয়। তো পৃথিবীটা আসলে অনেক সুন্দর। আমরা প্রথম দর্শনে যখন দেখেছিলাম ভালো লেগেছিল। এখন যদি খারাপ লাগে কারো কাছে, তাহলে বুঝতে হবে যে এই আমাদের পৃথিবী আমরা নিজেরাই তৈরি করেছি। একটা হচ্ছে বাইরে পৃথিবী আছে, এই পৃথিবীটা আসলে সবার জন্য সমান নয়। আমাদের ভিতরে আর একটা পৃথিবী তৈরি হয়, মানে আমরা দীর্ঘদিন চলতে চলতে, ভাবতে ভাবতে, আমাদের মনোজগৎ, শিক্ষা সব কিছু মিলে আমাদের পৃথিবীর ভিতরে আর একটা তৈরি হয়। এই পৃথিবী আর ওই বাইরের পৃথিবীর মধ্যে যখন দূরত্ব তৈরি হয়, তখন হচ্ছে আমাদের এই পৃথিবীটাকেও ভালো লাগে না, ভিতরের পৃথিবীটাকেও ভালো লাগে না। আসলে আমরা পৃথিবী দুটো, ভিতরের পৃথিবীটাকে বাইরের পৃথিবীর সঙ্গে সাংঘর্ষিক না করে যদি চলা যায়, তাহলে দুই পৃথিবীটাকেই অনেক সুন্দর লাগে, অনেক আনন্দ উপভোগ করা যায়। তো যারা সাথে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। এরকম সমস্ত কবিতাগুলাই থাকবে। ক্লাস 8-এর সবগুলো থাকবে, ক্লাস 9-এর সবগুলো থাকবে, 9-10-এর, ইন্টারমিডিয়েটের সবগুলো আছে। এরপরে অনার্সে যারা থাকে, ইংরেজিতে অনার্স করে, বাংলা অনার্স করেন, তাদের জন্যও আমি ভিডিও তৈরি করে থাকি। যথাসাধ্য চেষ্টা করি, আর সব সময় সুন্দর হয় না, সেটা তো জানেন, বা আমিও বুঝি। তো ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ তার জন্যে।